আসলে কবে ফিরবেন তারেক রহমান? এই উত্তর জানা নেই বিএনপির কোনো নেতার। অন্তত এখন পর্যন্ত এ নিয়ে মুখ খোলেনি কেউ। স্বয়ং তারেক রহমান নিজে বিবিসি বাংলাকে জানিয়েছিলেন শীঘ্রই দেশে ফিরবেন। বলা হচ্ছিল তফসিল ঘোষণার আগেই দেশে ফিরবেন তিনি। তার দেশে ফেরা না ফেরার প্রশ্ন আরও জোরালো হয় তার মা, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যখন হাসপাতালে সংকটাপন্ন অবস্থায়, তখনও তিনি ফেরেননি। তারেক রহমান জানালেন দেশে ফেরার সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণাধীন নয়। সব জল্পনার অবসান ঘটিয়ে আর মাত্র কয়েক ঘন্টা পর ঘোষণা করা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। কিন্তু দেশে ফেরার কোনো আভাস নেই তারেক রহমানের। তবে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর গণমাধ্যমে বলেন, ডিসেম্বরের প্রথম দিকে নির্বাচনের তফসিল ঘোষণার পর তারেক রহমান দেশে ফিরবেন। তবে দিনক্ষণ কিছুই জানানো হয়নি। কোন কোন জটিলতার কারণে তারেক রহমান দেশে ফিরছেন না, তার দেশে ফিরতে বাধা কোথায়, এ নিয়ে পরিষ্কার কোনো ব্যাখ্যা এখনও দেয়নি বিএনপির পক্ষ থেকে। দলটির তৃণমূল নেতাকর্মীরাও রয়েছে ধোঁয়াশার মধ্যে। তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় তার দেশে ফেরার প্রসঙ্গ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসলে কবে দেশে ফিরবেন, এমন প্রশ্ন ছিল বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের কাছে। তারা জানিয়েছেন এখনো পরিষ্কার না, তবে তিনি পরিবেশ পরিস্থিতি বুঝে শীঘ্রই দেশে ফিরবেন। এর মধ্যে তারেক রহমানের জন্য প্রস্তুত করা হয়েছে বুলেট প্রুফ গাড়ি, গুলশানের বাড়িও প্রস্তুত করা আছে। বিএনপির হাইকমান্ড বলছে তারেক রহমানের ফেরার সিদ্ধান্ত এটা তার নিজস্ব বিষয়, এ নিয়ে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বলার কিছু নেই। তবে তিনি ফিরবেন এই বিষয়ে নিশ্চিত করা হয়েছে। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।